দেখো, আমরা সম্পাদ্য 2 আজকে শিখবো, ঠিক আছে। সম্পাদ্য 2 কীভাবে আমরা আঁকতে হবে এটা আমরা দেখব। সম্পাদ্য 2 আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর 2 বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে প্রথমে কী কাজ করতে হবে, তোমাদেরকে তো গতকালকে দেখাইছি যে কীভাবে এটা সেটিং করতে হয়, যে এই পেন্সিলটা কীভাবে সেটিং করতে হয় এটা বুঝো তো সবাই। আচ্ছা, তারপরে আমরা আমাদের স্কেল লাগবে। আমরা এখান থেকে গিয়ে ত্রিভুজের ভূমিটা এঁকে নেব। ভূমিটা এঁকে নিলাম এবং যে 2 বাহুর অন্তরটা দিব, অন্তরটা একটু ছোট করে দিব, ঠিক আছে। অন্তরটা একটু ছোট করে দিব, একটু ছোট করে দিব। তারপরে একটি সূক্ষ্মকোণ নেব, ঠিক আছে। এটা স্থূলকোণ দিয়েও আঁকা যাবে, তো স্থূলকোণেরটা আমরা পরে শিখবো, আগে সূক্ষ্মকোণেরটা শিখি। তাহলে আমরা একটা কোণ নিলাম, কোণটা হলো এক্স, আর অপর 2 বাহুর অন্তর তাকে দিলাম ডি ধরে নিলাম, আর ভূমিকে এ ধরলাম, ঠিক আছে। তারপরে আমরা যেই কোনো একটি রশ্মি বিএফ নেব, যে কোনো একটি রশ্মি বিএফ নেব। ধরো এফ, বিএফ নিলাম। বিএফ রশ্মি থেকে এ এর সমান করে আমরা কি করব, বিসি অংশ কেটে নেব। আমরা এ এর সমান করব, এভাবে সমান করে কেটে নেব। নিয়ে কাটা কম্পাসের কাটাটাকে আমরা এই বি বিন্দুতে রাখবো, রেখে এভাবে কেটে দাগ দেব, এই চাপ নেব, ঠিক আছে। শেষ। এটার নাম দেব কি, বি সি, ঠিক আছে। তাহলে বর্ণনাটা কি হবে, যে কোনো একটি রশ্মি বিএফ লই এবং এ ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। যেভাবে আমরা আঁকবো এভাবেই বর্ণনাটা লিখব। তারপরে হচ্ছে আমরা কি করব, বি বিন্দুতে বিসি এর বি বিন্দুতে প্রদত্ত কোণ এক্সের সমান করে আমরা একটা কোণ আঁকবো। দেখো, তাহলে কোণটা কীভাবে আঁকে, এখানে একটা চাপ নেব, যে কোনো পরিমাণ, বেশি বড়ও নেব না আবার বেশি ছোটও নেব না। এটা এখানে এনে বি বিন্দুতে বসাবো, বসাইয়া এই তারপর কি করব, তারপরে আমরা এই যে এইখানে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো, এইখানে আসা এই ছেদবিন্দুতে আমরা এটাকে এই একটা চাপ দেব, ঠিক আছে। এই সমান দৈর্ঘ্য নিয়ে এই বিন্দুতে কাটা রেখে এই যে চাপটা দেব, এটা আমাদের সমান কোণ হয়ে গেল। এখন আমরা স্কেল দিয়ে এই বিন্দুর মধ্যে পেন্সিলটাকে সুন্দর করে বসাইয়া এই ছেদবিন্দুর মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়েছে কিনা নিশ্চিত হয়ে তারপরে আমরা টান দেব, ঠিক আছে। এই তারপরে এবার আমরা এটা হলো এক্স কোণ, এই সি বি, ধরো আমরা ই একটি রশ্মি দিলাম, এই যে ই দিলাম এটা। এখন এখান থেকে আমরা কি করব, আমাদের ডি এর সমান করে, ওই যে অপর 2 বাহুর পার্থক্য কি ছিল, ডি, এর ডি এর সমান করে আমরা ডি অংশটা কেটে নেব। এখান থেকে ডিটা মাপ দিলাম, দিয়ে এখানে বি বিন্দু থেকে এই ডিটাকে কেটে নেব। নিয়ে আবার কি করব, এই বিন্দুটা হলো ডি বিন্দু, এখানে আমরা ডি বিন্দু বসাবো, ডি। এখন সি ডি কি করব, যোগ করব। এটা ঠিক এইভাবে সুন্দর করে বসাইয়া সি বিন্দুর সাথে অ্যাডজাস্ট করে ধরবা। অ্যাডজাস্ট হয়েছে কিনা নিশ্চিত করে তারপরে দাগ দিবা, তাহলে ক্লিয়ার হবে। এখন আমাদের এইখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, আমাদের এই যে এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটা আমরা এখান দিয়ে আঁকবো, ঠিক আছে। ধরো সি
ডি ই, এই যে কোণটা তৈরি হলো এই কোণটা আমরা আবার সি বিন্দুতে অঙ্কন করব। এটা করার জন্য আমরা কি করব, এখানে একটা চাপ নেব, এই ডি বিন্দুর উপরে কম্পাসটাকে রাখবো, রাখে একটা চাপ নেব, চাপটা বেশি ছোটও নেব না বড়ও নেব না, এই ঠিক আছে, এই দিব। তারপরে আমরা কি করব, এইখানে চাপটা দেব, এটা কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে সি বিন্দুতে রাখবো, রাইখা এই বাহুর সাথে সিডি বাহুর উপরে যাতে ছেদ করে এমনভাবে চাপটা দেব, ঠিক আছে, সিডি বাহুকে যাতে ছেদ করে, জি। তারপরে কি করব, এই যে এটা একটু চেক করব, এটা সমান করে দেখব, হ্যাঁ এখানে এই যে এই তো হয়ে যাচ্ছে আমাদের সি বিন্দুতে কোণ, বাস। তাহলে আমরা কি করব, এই সি বিন্দু নিব আর আমাদের এই ছেদবিন্দুর সাথে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, সি বিন্দু আর ছেদবিন্দু অ্যাডজাস্ট করে, অ্যাডজাস্ট হয়েছে কিনা নিশ্চিত করে তারপরে আমরা রেখাংশ এটাকে টান দেব, আমাদের ত্রিভুজ হয়ে গেল। তাহলে এ বি সি হলো উদ্দৃষ্ট ত্রিভুজ। এখন এটার একটু ব্যাখ্যাটা দেয় যে আমাদের এই দুই বাহুর পার্থক্য কি, ডি, এটা হলো কি, এ বিডি সমান হলো ডি আর বিসি সমান কি এ, তাহলে আমাদের এ বি সি হলো উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে প্রত্যেকে আঁকতে পারবো কিনা? ধন্যবাদ সবাইকে।